মৌমাছিরা তো পেছনেই পড়ে গেল। এখন যমুনা মাই আমাদের বাঁচাতে পারেন। পালাও। বাহ, খুবই আনন্দিত হলাম মাধব। আর আপনিও অদ্ভুত। কিভাবে আপনি কংসের সমস্ত সৈনিকদের সব অহংকার নাশ করে দিলেন, তাও আবার ছোট ছোট মৌমাছিদের সাহায্যে। আকারের বিচারে কেউ ছোট বড় হয় না রুক্মিণী। সময় এলে একটা ছোট্ট সূঁচ তরোয়ালকেও পরাজিত করতে পারে। সেই জন্য সময় আর পরিস্থিতির ঊর্ধ্বে আর কিচ্ছু হতে পারে না, না তো কংস আর না ওর ওই সৈন্যরা। সে তো ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে ওই দুষ্টরা গোকুলে আসার আগে শতবার ভেবেছিল নিশ্চয়। না রুক্মিণী, সতর্কীকরণ আর সংকেত সাধু বুঝতে পারে, দুষ্ট নয়। যদি দুষ্ট একবারেই সতর্কীকরণ বুঝতে পারত তাহলে সমস্যা হতো। যখন মনুষ্যের বিনাশ সন্নিকটে আসে তখন তার বিবেক তাকে বর্জন করে। আর ঠিক এমনটাই কংসের সাথেও হয়েছিল। হৃদয়ে যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা ভেবে দেখো, মহাশক্তিশালী মহাবলশালী কংসের সৈনিক মৌমাছিদের ভয়ে গোকুল ছেড়ে এখানে চলে এসেছে। জানো তোমরা কি করেছো? তোমরা ওইসব দেবতাদের প্রসন্ন করেছো। তারা প্রসন্ন হয়েছে দেখে যে কংসের সৈন্যরা এরকম, আর তোমরা কংসকে ততটাই ক্রুদ্ধ করে তুলেছ। মহারাজ, আমি যেটা বলছি সেটাই সত্যি, বিশ্বাস করুন। ওই গোকুল নগরীতে নিশ্চয়ই কিছু মায়াবী ছিল। ওই দুদিনের শিশু নিজের খেলনা ছুঁড়ে দিল মৌমাছির ওই মৌচাকে, আর আমাদের এই দুর্দশা হয়ে গেল মহারাজ। গোকুল নগরীতে কিছু মায়াবী ঘটনা ঘটছে। নন্দরাজ, আপনার পুত্র তো খুব তেজস্বী। আজও পুরো গোকুলকে কংসের অত্যাচারী সৈনিকদের হাত থেকে বাঁচিয়েছে। না উপনন্দ, আমার পুত্র তো সদ্যজাত। এটা তো ঈশ্বরের কৃপা, যিনি আজ আমাদের সবাইকে রক্ষা করলেন, গোকুলের সমস্ত শিশুদের রক্ষা করলেন, আমার পুত্রকে রক্ষা করেছেন। কিন্তু কংস চুপ করে থাকবে না। আমাদের গোকুলকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করতে হবে। গোকুলের সুরক্ষা বাড়িয়ে দাও, আর সমস্ত গোকুলবাসীকে সতর্ক করে দাও, ওরা যেন সাবধানে থাকে। বিপদ এখনো কেটে যায়নি। গোকুল বিপদমুক্ত হয়নি? কিন্তু কেন নন্দরাজ? কারণ কংসর সৈন্যরা আবার ওর কাছে ফিরে গিয়ে কংসকে সমস্ত বৃত্তান্ত দেবে, আর তারপরে যে বিপদ আসবে সেটা খুবই ভয়ঙ্কর হবে, খুবই ভয়ঙ্কর। যদি তাই হয় প্রভু, তাহলে আপনি কংসের সৈনিকদের নাশ কেন করে দিলেন না? কেন কংসের কাছে ফিরতে দিলেন? যখন ওরা পুনরায় এসে গোকুলবাসীদের উপর অত্যাচার করবে,
কখনো কাউকে নাশ করে খারাপের অন্ত কি হয় রুক্মিণী? যদি আমি ওই সৈন্যদের নাশও করতাম, তখন কংস আরো সৈন্য পাঠিয়ে দিত। খারাপ তো বনের সেই ঘাসের মতো, যতই ওপড়াবে ততই গজিয়ে উঠবে। আর যদি সেই ঘাসের বিনাশ করতে চাও, তাহলে তার মূলে আঘাত করতে হয়। আর এই সবের মূলে ছিল কংসের দম্ভ। আমাকে তো কংসের দম্ভকে বিনাশ করতে হতো, পাপকে সমূলে বিনাশ করতে হতো। তা তো ঠিকই মাধব, কিন্তু কংসকে নাশ করা কি এতটাই সহজ ছিল? সহজ তো ছিল না রুক্মিণী, তবে অবশ্যই সময় সাপেক্ষ ছিল। ওই কথায় আছে না, যে পাপের ঘোড়া ভাঙার পূর্বে সেটা সম্পূর্ণরূপে ভরে ওঠা অতি আবশ্যক। গোকুল নগরীতে কিছু মায়াবী ঘটনা ঘটছে। আমি প্রসন্ন হলাম, আমার মন আজ প্রফুল্ল। তোমরা জানো কেন? আমি আমার কালকে খুঁজে পেয়ে গেছি। আমার কাল, আমি জানতে তো পেরেছি যে আমার কাল আমার রাজ্যে গোকুলে আছে। কংসের কাল। প্রসন্ন হয়েছি আমি। আমি আমার সৈন্যদের আমার কালকে মারার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু আমার সৈন্যরা এখনো কিছু বদলে যায়নি মহারাজ। গোকুলও ওখানে আছে, আর ওই বালক ওখানেই রয়েছে। আপনি আদেশ করুন মহারাজ। আমার কালকে কালের কুঠুরিতে কি করে পাঠাতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। মায়াবীর মোকাবিলা এক মায়াবিনী করবে। পুতনা, পুতনা, পুতনা। ক্ষমা করবেন মহারাজ, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে অশ্ব আর এগোতে ভয় পাচ্ছে। এই যে অসুরা না, এরা খুব বুদ্ধিমান হয়। এরা জানতে পেরে যায় যে এরা কোথায় এসেছে, কোন স্থানে এসেছে। সারথি, এরা হয়তো বুঝতে পেরে গেছে যে এরা এদের গন্তব্যে পৌঁছে গেছে। এই ভয়ঙ্কর স্থানে মহাভয়ঙ্করী পুতনা বাস করে। মহাভয়ঙ্করী পুতনা। পুতনা, 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 পুতনা। মথুরা নরেশ কংস আর এখানে? আদেশ দিন, কি প্রয়োজন? তোমার কাছে এই নির্জন স্থানে আসার কোনো না কোনো বিশেষ কারণ তো নিশ্চয়ই আছে। তোমার সহায়তা আমার বিশেষ প্রয়োজন। তাও শীঘ্র, অতি শীঘ্র। আমার হাতে সময় খুব কম। স্বয়ং মথুরা নরেশ কংস এখানে এসেছেন। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে। আদেশ করুন, যদি আমি আপনার কোনো কাজে আসতে পারি
তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনি অনেক উপকার করেছেন আমার আর আমার ভাই বকাসুরের। আদেশ করুন, আমি আপনার উপকারের ঋণ শোধ করব। পুতনা, একটা কথা বলো, তোমার নবজাত শিশুদের মাংস, তাদের অস্থি অত্যন্ত প্রিয়, তাই না? হ্যাঁ মহারাজ। সেই জন্যে যে দায়িত্ব আমি তোমার হাতে দিতে চলেছি, সেটা কোনো ভোজনের নিমন্ত্রণের থেকে কম নয়। তোমায় শুধু এটুকু করতে হবে যে 10 দিন আগে যে শিশুরা জন্মেছে তাদের তোমার আহার করতে হবে, তাদের ভক্ষণ করতে হবে। তুমি প্রস্তুত তো? যদি ঋণ শোধ করবার এরকম সুযোগ আসে তাহলে কে না শোধ করবে। আপনি আমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছেন, আদেশ করুন আমাকে কোথায় যেতে হবে। গোকুল, সেখানে জন্মানো প্রত্যেকটা শিশুকে তুমি ভক্ষণ করবে। আর এই কাজ করার জন্য তোমার হাতে মাত্র একটা দিন আছে, মাত্র একটা দিন, পুতনা। কানু, যশোদা, দেখে নিও, বড় হয়ে আমাদের পুত্র জগতে খুব প্রসিদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ নন্দবাবু, কিন্তু আপনি আপনার বালকের কোনো নাম তো রাখুন। কানু কানু শুনতে শুনতে ও ক্লান্ত হয়ে পড়েছে। শুনুন, আমাদের কানুর একটা সুন্দর নাম রাখা উচিত। হ্যাঁ যশোদা, আমি পণ্ডিত মশাইকে বলে পাঠিয়েছি যে একটা শুভ মুহূর্ত দেখে যেন আমাদের পুত্রের নামকরণ করে দেন। কিন্তু একটা সংশয় আছে। কি বিপত্তি স্বামী? আমরা আমাদের পুত্রের নামকরণ খুব ধুমধাম করে করতে চাই, কিন্তু পূর্বের ওই কংসের সৈন্যদের উৎপাত দেখে আমার ভয় হচ্ছে যে এই মহোৎসবের কথা জানতে পেরেই ওরা আবার না ফিরে আসে। হে ভগবান, এ কেমন বিপত্তি! আমার বালকের জন্মের আনন্দ আমি উপভোগ করতে পারবো না। আপনি? মনের মধ্যে সবসময় আতঙ্ক হয়। নন্দরাজ, কি হয়েছে উপনন্দ? এত বিচলিত কেন তুমি? কংসর সৈন্যরা কি ফিরে এসেছে? না নন্দরাজ, কংসের সৈনিকরা আসেনি। আচার্য আপনার সঙ্গে দেখা করতে চান। আচার্য গর্গাচার্য মহাশয়? অনেক সৌভাগ্য আমাদের আচার্য যে আপনি আমাদের এখানে এসেছেন। না নন্দরাজ, এটা অসত্য। আমি এখানে আসিনি, আমাকে এখানে আনা হয়েছে। আপনার পুত্র, আপনার এই সন্তান আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমি কিছু বুঝতে পারলাম না আচার্য। তাহলে এবার বুঝে নিন নন্দরাজ, আমি এখানে এই পাশের এক গ্রামেই এসেছিলাম। সেখানে আপনার এই সন্তানের প্রশংসা সবার মুখে শুনে থাকতে পারলাম না। ওকে দেখার জন্য আমার মন খুব ব্যাকুল হয়ে উঠল। ব্যাস,
এই জন্যে আমি গোকুলের রাস্তা ধরলাম আর ওর টানে ছুটে চলে এলাম। তাও ভালো, আমার পুত্রর বাহানাতেই হোক আপনি আমাদের দর্শন তো দিলেন। এবার আমরা এই শুভ মুহূর্তকে বিফলে যেতে দেব না। আচার্য, আমার আর যশোদার আপনার কাছে একটা অনুরোধ আছে। বলুন নন্দরাজ, কি চান আপনি? আজ আপনার এই পুত্রকে দেখে আমার নয়ন একেবারে জুড়িয়ে গেছে, আর সেই জন্যে আমি আপনার কাছে ঋণী। আচার্য, আমরা চাই যে আপনি কিছুদিন আমাদের আতিথ্য গ্রহণ করুন, আর এই বাহানায় আমাদের পুত্রের নামকরণও করে দিন। কিন্তু একটা মিনতি আছে আচার্য। কিছুদিন আগে পাপী কংস সমস্ত নবজাত শিশুদের মারার আদেশ দিয়েছে তার সৈন্যদের। সেই জন্য আমরা আমাদের পুত্রের নামকরণ খুবই গোপনীয় ও সাধারণভাবে করতে চাই। শুধু একটাই প্রাপ্তি, আর সেটা হলো এই শুভ মুহূর্তে আপনার উপস্থিতি। অবশ্যই নন্দরাজ, আপনার আতিথ্য আমি গ্রহণ করব, কিন্তু আপনার এই সন্তানের নামকরণ আমি করতে পারবো না। কেন আচার্য? কেননা আমি যাদবদের কুলগুরু, আর আপনি হলেন গোপালক। এই জন্যে আপনার সন্তানের নামকরণ করার আমার অধিকার নেই নন্দরাজ। এ কেমন বিপত্তি! কোনো ব্যাপার নয় যশোদা, আমরা আমাদের সুবিধার জন্য আচার্যকে কেন বিপাকে ফেলব? আপনার সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিচ্ছি আচার্য। তুমি ঘুমোচ্ছ না কেন ভ্রাতা? কি দাদা, কেমন ভ্রাতা তুমি? তুমি তোমার ঘুমের কথা ভাবছো, আমার বিষয়ে তোমার একটুও চিন্তা নেই। বাবা এখনো আমার কোনো নাম খুঁজে পাননি। ওদিকে আচার্য মশাইয়ের আমার নামকরণ করতে বিপত্তি, তারপরে ওই কংস মামার সৈনিক নাম রাখার আগেই আমার মেরে ফেলতে চায়। মনে হচ্ছে নিজের নাম রাখার জন্য আমাকেই কিছু করতে হবে। নারায়ণ, নারায়ণ, এসব কি হচ্ছে? এটা কি আমার দৃষ্টিভ্রম, নাকি এটা কোনো প্রভুর লীলা? এখন কি হবে? আচার্য মশাইও আমাদের কানুর নামকরণ করতে রাজি হলেন না। আমাদের কানুর নামকরণ কে করবেন? সেই যে নামকরণ করতে অস্বীকার করেছিল। আচার্য, বসুন। আপনারা আসন গ্রহণ করুন। যথাজ্ঞা আচার্য। আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। আমি যাদবদের কুলগুরু তো কি হয়েছে, যখন কোনো সন্তান জন্মায় তখন সে না যাদব হয়, আর না ক্ষত্রিয় হয়, আর না সে ব্রাহ্মণ। তখন সে ঈশ্বরের সৃষ্টি করা এক সুন্দর মূর্তি। আপনারা সবাই আমাকে এত বড় জ্ঞানী মনে করেন, আর আমি
এত বড় মূর্খের মতো কাজ করেছি? তাহলে আমি কি করে ঈশ্বরের সৃষ্টির নামকরণ করতে অস্বীকার করতে পারি? না নন্দরাজ, না। আমি আপনার সন্তানের নামকরণ করব, অবশ্যই করব। পরম সৌভাগ্য আমাদের আচার্য। আমি আয়োজন করছি। না নন্দরাজ, গোকুলে কংসের সৈনিকরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। সেই জন্য বালকের নামকরণের অনুষ্ঠান এখানে সুরক্ষিত নয়। আমি আপনার সন্তানের নামকরণ বৃন্দাবনে করব। যেমন আপনার আদেশ আচার্য, আমাদের পুত্রের নামকরণ বৃন্দাবনেই হবে। কি ভ্রাতা, আচার্য তো এবার তোমার নামকরণ করতে চলেছেন। এবার অন্তত হাসো। না, আমার সাথে ঠিক কাজ হচ্ছে না। বাবা তোমার নামকরণ খুব আনন্দের সাথে করেছিল, আর আমার নামকরণের অনুষ্ঠান লুকিয়ে বৃন্দাবনে, গোকুলের বাইরে। এটা কি ভালো কথা হলো? প্রথমে লুকিয়ে মথুরা থেকে এখানে আনলো, এখন গোকুল থেকে লুকিয়ে আমাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। আমি যেতে চাই না। এমন কি হয়েছে যে যেতেই চাইছো না? আচার্য তোমার নাম রাখবেন, যাও। আমি যেতে চাই না দাদা, আমাকে এখানেই থাকতে হবে। ও যে আসবে এখানে। ওটা কে ভ্রাতা? আপনি তো অদ্ভুত মাধব। মাত্র দুদিনের বালক আপনি, আর এই সব কার্যকলাপ আরম্ভ করে দিয়েছিলেন। কংস আপনার প্রাণবধের চেষ্টায় ছিল, আর আপনি এইরকম আড়ম্বর করে নিজের নামকরণের উৎসব করাতে চাইছিলেন। যদি কংস জানতে পারতেন তাহলে। একটা কাহিনী শোনাচ্ছি রুক্মিণী, মনোযোগ সহকারে শোনো। একটা নগরে এক ব্যক্তি খুব আনন্দ আর সুখে বাস করত। ধন সম্পত্তির কোনো অভাবই ছিল না তার কাছে, ঐশ্বর্যে ভরপুর ছিল। সমগ্র নগরে সর্বাধিক প্রতিষ্ঠিতও ছিল। এক সম্পূর্ণ পরিবার ছিল তার। কিন্তু তার একটা দুর্বলতা ছিল, ওর নিজের মৃত্যু ভয় ছিল। আর সেই ভয় দিনে দিনে এত বাড়তে লাগলো যে সে তার ভবন থেকে বাইরে বেরোনোই বন্ধ করে দিল। সে তার ভয়কে জিততে পারেনি, আর একদিন ওর ভয়কে জিতে নিল। কিভাবে? হলো এই যে ওর ভবনের ছাদ হঠাৎ করে একদিন ভেঙে পড়ল। তখন উনি চাপা পড়ে মারা গেলেন? না না, উনি চাপা পড়ে মরেননি। ছাদের একটা পাথরও ওকে স্পর্শ করেনি, কিন্তু ছাদ ভেঙে পড়ার শব্দে ও এত ভয় পেয়ে গেল যে ওর ভয়েই ওর প্রাণ বেরিয়ে গেল। একবার ভাবো, সমস্ত সুখ, ঐশ্বর্য, ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সে কিচ্ছু উপভোগ করতে পারল না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? বুঝেছি মাধব। মৃত্যুর ভয়ে জীবনে সুখ ছাড়া যায় না। কিন্তু আপনি এই সমস্ত করলেন কিভাবে? আচার্যকে গোকুলে আপনার নামকরণের জন্য সম্মত করলেন কি করে? মাঝে মাঝে যা বশে থাকে না তাকে বশ করতে হয় রুক্মিণী। গোকুলে এসে গেছি। সাবধান গোকুল, পুতনা এসে গেছে। এবার কারোর সন্তান বাঁচবে না।
কে কে ওখানে? আমায় ধরতে চাইছো তুমি? তো ধরে দেখাও। আরে এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না, কিন্তু ওই ছায়াটা তো এদিক থেকেই এসেছিল। দেখো দাদা দেখো, শেষমেশ আমি আচার্যকে এখানে নিয়েই এলাম, সেখানে যেখানে আমার নামকরণ হবে। বাহ প্রভু, আপনার লীলা অদ্ভুত। বুঝতে পেরে গেছি প্রভু, তাই হবে প্রভু, তাই হবে। কিন্তু ভ্রাতা, তোমার নামকরণের অনুষ্ঠান তুমি গোয়াল ঘরে কেন করাতে চাইছো? জ্যেষ্ঠ তো ঠিক প্রশ্নই করেছিলেন মাধব। আপনি আপনার নামকরণ গোয়ালের মধ্যে করিয়েছিলেন কেন? নাম বড় হয় না রুক্মিণী, কর্ম বড় হয়। আর উনি দুটো স্থানের সাথে সর্বাধিক যুক্ত থাকতেন। প্রথম, যেখানে ওনার মন টেকে, আর দ্বিতীয়, যেখানে তিনি কর্ম করেন। আর নন্দবাবার কর্ম এবং মন দুটোই গৌমাতার নিকটে ছিল। নামকরণ এক পবিত্র সংস্কার রুক্মিণী, আর সেটা পবিত্র স্থানেই হওয়া উচিত। আর এক মনুষ্যের কাছে তার কর্মভূমি থেকে পবিত্র আর কি হতে পারে? আমার কর্মভূমি ছিল গোকুল আর ওখানকার গৌশালা, আর সেই জন্য আমি এই সংস্কারের জন্য গোকুলের গৌশালাকে বেছে নিলাম। আর তারপর ওখানকার দুধ আর মাখন আমাকে আজীবন খেতেও তো হতো। যশোদা, আজকে গোয়াল ঘর মনে হচ্ছে মহলের মতো সাজানো হয়েছে। পবিত্রতা আর উৎসাহের কি সুন্দর সমাগম হয়েছে এখানে। একদম ঠিক বলেছেন দিদি আপনি। তোমার তো খুব ঠাটবাট ভ্রাতা, এত ধুমধাম করে গোকুলেই তোমার নামকরণ হচ্ছে। দেখো, সারা গোকুল অতিথিতে ভরে গেছে। হ্যাঁ দাদা, কিন্তু এখনো পর্যন্ত সে এলো না, যার জন্য আমি অপেক্ষা করছি। তুমি কার কথা বলছো? সে যে আজকের উৎসবকে অবিস্মরণীয় করে দেবে। খেলনা নেবে,
সুন্দর খেলনা নাও, যা খুশি তাই নাও। গোকুলে খেলবে নন্দের দুলাল, খেলনা নাও। এই খেলনাটা কত দাম গো? আমার কাছে শিশুর হাসি এর দাম। এটা রাখো। খেলনা আসুন। अंगादगान्त सम्भवसि हृदयादधि जायसे। কি সুন্দর খেলনা! কোথা থেকে এনেছো গো? মথুরা থেকে এনেছি। এই নাও, তুমিও নাও সন্তানের জন্য। এর মূল্য কত? আরে বোন, ছাড়ো না, আমাকে শুধু এটা বলো যে গোকুলের আর কোন গৃহে ছোট শিশু আছে? নবজাতক বালকদের জন্য তাদের মাতা পিতা খুব শীঘ্রই আমার সব খেলনা কিনে নেবে, আর আমি বৃথা পরিশ্রমের হাত থেকে বাঁচবো। তাহলে একটা কাজ করুন, এখান থেকে সোজা নন্দরাজের বাড়িতে যান। ওখানে যশোদা মা একটি ছোট্ট শিশুর জন্ম দিয়েছেন, আর আজকে ওর নামকরণ হবে। ওখানে তোমার সব খেলনা বিক্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি গেলাম নন্দের গৃহে। ভ্রাতা, এবার তো বলো কে আসতে চলেছে? আরে ও তো গোকুলে এসে পৌঁছেছে, কিন্তু আমার কাছে এখনো এসে পৌঁছতে পারেনি। তাহলে কি এত চিন্তা করছো? ডেকে নাও তাকে। খেলনা নেবে? খেলনা, সুন্দর সুন্দর খেলনা নেবে, যেটা খুশি সেটা নাও। খেলনা নেবে? খেলনা। আমাকে কোথায় খুঁজছো পুতনা? আমি তো এখানে। ভালো করে দেখো, আমায় ঠিক পাবে। ওম সর্বে সর্বাগন স্বাহা। দিন আপনার সন্তানকে আমায় দিন। ও হো হো হো, আরে রে রে রে, না 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 না, নন্দরাজ, এই বালক অদ্বিতীয় হবে, অপরাজেয় হবে এই বালক। ভবিষ্যতে এই বালক সমগ্র জগতে রাজত্ব করবে, পাপীদের বিনাশ করবে, সমগ্র জগতে এই বালক যুগান্তকারী হবে, যুগান্তকারী। এই বালকের রূপ, রং, পরাক্রম আর তেজ এমন হবে যে সূর্যের তেজও এর কাছে হার মানবে। এর আকর্ষণে প্রত্যেকেই এর খুব কাছে চলে আসবে। চলে এসেছে দাদা, ও চলে এসেছে। সমগ্র জগৎকে নিজের অপ্রতিম আকর্ষণে আবদ্ধ করা এই শিশুর নাম হবে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ
অর্থাৎ যে আকর্ষণ করে আর আর কৃষ্ণপক্ষে জন্ম নেওয়ার কারণে এর নাম চরিতার্থ হবে। চরিতার্থ হবে। চরিতার্থ হবে। চরিতার্থ হবে। চরিতার্থ হবে। এবার এই তেজস্বী বালকের মাতা পিতা এই বালকের কানে ওর নাম বলবে। কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এটা আমার সাথে কি ঘটছে? আমি যাকে শেষ করতে এসেছি তারই আকর্ষণে বাধা পড়ে যাচ্ছে। এই বালক তো অসাধারণ, আমাকে দিকভ্রষ্ট করতে চাইছে। না, আমাকে আমার কাজ করতেই হবে। এই বালকের আকর্ষণে আমি আবার আমার কর্তব্য না ভুলে যাই। গোকুলবাসী খুব খুশি হয়েছে তোর জন্মে, আর মাত্র কিছুক্ষণ, তখন এরা সবাই তোর মৃত্যুতে বিলাপ করবে।